কোথায় আসলাম গো? এত মজার আওয়াজ, এত মজার আওয়াজ। ইউনুস পয়গম্বর চিন্তায় পড়ে গেল। হঠাৎ তাকায়া দেখে মাছের পেটের ভিতরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরে ভাই, পয়গম্বররা যেখানে যায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে যায়। পয়গম্বররা যদি জেলখানার ভিতরেও যায়, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানার ভিতরে যায়। পয়গম্বররা যদি কুফের ভিতরে পড়ে যায়, সেখানেও জিবরাইল যায়। পয়গম্বররা যদি আগুনের ভিতরে যায়, সেখানেও জিবরাইল চলে যায়। ঠিক তেমনি ভাবে পয়গম্বর যখন মাছের পেটের ভিতরে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে গিয়া বলেন, ও জিবরাইল, ও ইউনুস পয়গম্বর, মাছের পেটের ভিতরে কয়দিন বলে জানি না। বলে আপনি মাছের পেটের ভিতরে 40 দিন হয়ে গেছে, আপনি এত চিন্তিত কেন, কি সমস্যা? বলে জিবরাইল, আমি চিন্তিত এই কারণে, আমি হঠাৎ করে শুনতেছি একটা আওয়াজ, আর এই আওয়াজটা আমার কাছে রহস্য মনে হচ্ছে। এত মজার আওয়াজ, আওয়াজটার মধ্যে মধু লাগানো। আমার খুব জানতে ইচ্ছে হচ্ছিল, এত তলে সাগরের গভীর তলদেশে এত মজার আওয়াজ কোথা থেকে আসে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও পয়গম্বর ইউনুস, আপনি যে আওয়াজগুলি শুনতেছেন, এই আওয়াজগুলি হলো সাগরের তলদেশের বালুকণার আওয়াজ। এই বালুকণাগুলি একটার সঙ্গে আরেকটা লেগে জনজনি গনগনি আওয়াজ করে এমনটা নয়। সাগরের তলদেশের বালুকণা পর্যন্ত 24টা ঘন্টা আমার আল্লাহর জিকির করে। বালুকণার জিকিরের আওয়াজ আপনার কানে আসছে। এই তলদেশে বালুকণা পর্যন্ত এবং সমুদ্রের নিচে যত জীব আছে সবগুলি আমি আল্লাহর জিকিরে মশগুল 24 ঘন্টা। ইউনুস পয়গম্বরী কথা শোনার পর আশ্চর্য হয়ে গেল। আরে সাগরের তলদেশের বালুকণাগুলি যদি আমার আল্লাহর জিকির করে গো, তাহলে আমি মাছের পেটের ভিতরে বসে কি করি? এমনি সঙ্গে সঙ্গে উনিও আল্লাহর শরণাপন্ন হয়ে গেলেন আর বলতে লাগলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বারবার ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তায় পড়ে গেল, আরে সাগরের তলদেশের মাছগুলি যদি আল্লাহর জিকির করে, বালুকণা যদি আল্লাহর জিকির করে, তার মানে বালুকণাকে আমার আল্লাহর জিকিরের জন্য বানায় নাই, মাছগুলিকে আল্লাহ জিকিরের জন্য বানায় নাই, এর গাছগুলির আল্লাহ জিকিরের জন্য বানায় নাই, নদীর আল্লাহ জিকিরের জন্য বানায় নাই, গরু ছাগল বেড়া বকরি হাঁস মুরগি গুলাকে আমার আল্লাহ জিকিরের জন্য বানায় নাই। আল্লাহ বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র গোলামি করার জন্য বানাইছে কারে? জোরে কোন? এ মানুষ বানাইছে আমি গোলামি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ বানাইছি গোলামি করার জন্য, হাঁস মুরগি না, মাছ বানাইছি না, সাগরের তলদেশের জীবজন্তুকে আমি আল্লাহর গোলামি করার জন্য বানাইছি না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তো মানুষ বানাইছি গোলামি করার জন্য। কিন্তু আজকে মানুষ জিকির বন্ধ করে দিছে, কিন্তু অন্যান্য মাখলুকাতরা আমার আল্লাহর জিকির 24 ঘন্টা করে। ভাইরা আমার একটা কথা খেয়াল রাখবেন, একটা মাছ যদি আল্লাহর জিকির করা বন্ধ করে দেয়, এই মাছটা কিন্তু আর বেঁচে থাকে না, মারা যায়। একটা পাখি যদি আল্লাহর জিকির করা বন্ধ করে দেয়, খোদার কসম পাখিটা আর বাঁচে না, মারা যায়। তার হায়াত হলো আল্লাহর জিকির যতক্ষণ মুখে তার হায়াত আছে ততক্ষণ। একটা গাছের জাবানে আল্লাহর জিকির যতক্ষণ থাকে গাছটা জীবিত, নাহলে গাছটা মারা যায়। যুবক ভাইরা শুধু এখানে নয়,
নদী পর্যন্ত আল্লাহর জিকির করে গো, নদী পর্যন্ত আমার আল্লাহর জিকির করে। এরে নদী আল্লাহর জিকির করে, যদি নদীর জবান থেকে জিকির বন্ধ হয়ে যায়, দেখবেন নদীটা মরা নদী হয়ে যায়, পানি দৌড়া দৌড়ি করা বন্ধ হয়ে যায়। কিন্তু আফসোসের বিষয় হলো, আফসোসের বিষয় হলো পাখির আল্লাহ জিকিরের জন্য বানায় নাই, মাছকে আল্লাহ জিকিরের জন্য বানায় নাই, গরু ছাগল বেড়া বকরি আল্লাহ জিকিরের জন্য বানায় নাই, নদী নালা খাল বিলকে আল্লাহ জিকিরের জন্য বানায় নাই। তারা জিকির না করলে বেঁচে থাকে না, মারা যায় রে। আর আল্লাহ মানুষকে বানাইলো ইবাদত বন্দেগী গোলামি করার জন্য, জিকির করার জন্য। মানুষ যখন জিকির বন্ধ করে দেয়, মানুষ কিন্তু মারা যায় না, মানুষ কিন্তু মরে যায় না। আল্লাহ তাদেরকে 24 ঘন্টার ভিতরে একটা সেকেন্ডও কষ্ট দেয় না জিকির না করার কারণে। কিন্তু প্রাণীরা যদি, অন্যান্য সৃষ্টি যদি আল্লাহর গোলামি আল্লাহর জিকির থেকে একটা সেকেন্ডের জন্য নিজেকে সরায়া দেয়, আল্লাহ তাদেরকে দুনিয়ার থেকে সরায়া দেয়। প্রশ্ন হলো কেন? তার কারণ হলো আল্লাহর থিওরি হলো, আমি গরু ছাগল হাঁস বকরি বেড়া বকরি গাছপালা নদী নালা খাল বিল এগুলারে তো আমার গোলামির জন্য বানাই নাই, জিকিরের জন্য বানাই নাই। তারা যেহেতু জিকির করে দুনিয়াতে বেঁচে থাকে, জিকির করে না দুনিয়াতে বাঁচতে দেই না। আর যখন তারা মারা যায় তাদের কোনো জান্নাতও নাই, জাহান্নামও নাই। আর আমি আল্লাহ তোদেরকে বানাইছি জিকিরের জন্য, আমি আল্লাহ তোদেরকে বানাইলাম জিকিরের জন্য। তোরা যখন জিকির বন্ধ করে দেস, আমি আল্লাহ তোদেরকে মারি না, তোদের খানাও বন্ধ করে দেই না। দেখবেন আমরা যদি আল্লাহরে গালি দিই, সকালে যদি আল্লাহরে গালি দেই, দুপুর বেলা আমার খানা আমার আল্লাহ রেডি করে রাখে, ঠিক কিনা বলেন? দুপুরে যদি আমার আল্লাহরে গালি দেই, আরে রাত্রের বেলা আমার খানা আমার আল্লাহ রেডি করে রাখে। বন্দা গালি দে আর যা করস, আমি আল্লাহ তোর খানা বন্ধ করে রাখি না। কেন জানোস নি? আমি আল্লাহ তোর দুনিয়া নামক পরীক্ষার হলের ভিতরে পাঠাইলাম। তোর পরীক্ষা চলতেছে, পরীক্ষার হলের ভিতরে ছাত্র ভালো লেখে খারাপও লেখে, ভালো লেখলেও তারে পরীক্ষার হল থেকে বিদায় করা হয় না, খারাপ লিখলেও তারে হল থেকে বিদায় করা হয় না। ভালো ছাত্ররাও কলম লাগলে কলম দেয়, কাগজ লাগলে কাগজ দেয়, খারাপ ছাত্ররাও ভালো দেয়, কলম দেয়, কাগজ দেয়, সমান সমান। কেন জানেননি? এটা পরীক্ষার হলের ভিতরে ঢুকছে, যার জন্য বেয়াদবি করলেও তার লেখার অন্তত সুযোগ দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ তোর জিকিরের জন্য বানাইলাম, তারপর জিকির করস না। কিন্তু আমি আল্লাহ তোর খানা বন্ধ করি না গো, আমি আল্লাহ তোর ইজ্জত সম্মান নষ্ট করি না। আমি আল্লাহ তোরে সম্মান দেওয়ার জায়গায় সম্মান দিতেছি, খানার সময় খানা রেডি রাখতেছি। কেন জানোস নি বান্দা? কারণ তোর জন্য জান্নাত আছে, তোর জন্য জাহান্নাম আছে। গরু ছাগলের জন্য জান্নাতও নাই, জাহান্নামও নাই। এই জন্য জিকির করবি না, মারা যাবে। আর তুই জিকির না করলে বাঁচায় রাখবি, কারণ তোর জন্য জান্নাত আছে, তোর জন্য জাহান্নাম আছে। তুই যদি গোলামি করস তাহলে বিনিময়ে জান্নাত পাবি, গোলামি না করলে তোর জন্য জাহান্নাম। এই জন্য আমি আল্লাহ তোদেরকে বাঁচায় রাখ। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে বৈশা চিন্তায় পড়ে গেল, সাগরের তলদেশের বালকণা মাছগুলি যদি আল্লাহর জিকির করে 24 ঘন্টা, তারা তো সৃষ্টির সারা নয়। আমারে তো আল্লাহ আশরাফুল মাখলুকাত বানাইছে, সৃষ্টির সারা বানাইছে, আবার আমি হলাম পয়গম্বর। আমি কি করি? মাছের পেটের ভিতরে বৈশা বৈশা। তাই ইউনুস পয়গম্বর সঙ্গে সঙ্গে আল্লাহর শরণাপন্ন হইয়া বলতে লাগলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন,
লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহর শরণাপন্ন হয়ে গেল। আর আপনি যখন মুসিবতের মধ্যে পড়ে যাবেন, বিপদের মধ্যে পড়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা বান্দি যদি বিপদের মধ্যে পড়ে আমি আল্লাহকে স্মরণ করে আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না, বান্দা যতই গুনাহ করুক না কেন বিপদ থেকে উদ্ধার করার দায়িত্ব আমি আল্লাহ। আরে যুবক ভাই, ইউনুস পয়গম্বর যখন জিকির করতে লাগলেন আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরে ইউনুস তুমি আমি আল্লাহর শরণাপন্ন হয়ে গেলাম, আমি আল্লাহ তুমি যে আমাকে সাগরের তলদেশ থেকে আমার শরণাপন্ন হয়েছ, আমি আল্লাহ এতি খুশি হইয়া তোমার এই কঠিনতম বিপদ থেকে আমি আল্লাহ উদ্ধার করে দিলাম। এবং আল্লাহ উদ্ধার করছেন। মাছের পেটের ভিতরে এমন বেদনা সৃষ্টি করছে, মাছের পেটের ব্যথায় মাছ তলদেশ থেকে দৌড়াইয়া উপরের দিকে উঠছে, ওইটা সাগরের কিনারায় বমি করছে। বমি কইরা ইউনুস নবীরে মাছের পেটের ভিতরতে বাই করে দিছে। সুবহানাল্লাহ। একেবারে সুস্থ অবস্থা, অক্ষত অবস্থায় উনি মাছের পেটের ভিতর থেকে 40 দিন পরে বাড়িছে। সুবহানাল্লাহ। বাড়ি দিয়া চিন্তা করছেন বিষয়টা? মাছের পেটের ভিতরে একদিন না 40 দিন পরে তো হজম হইয়া পায়খানা হইয়া এটা আর এক মাসের খাবার হওয়ার কথা ছিল। আল্লাহ একেবারে সুস্থ অবস্থা ওনারা ফিরিয়ে দিচ্ছেন। এরপর আল্লাহ বলেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, শুধু আপনাকে যে আমি এইভাবে বিপদ থেকে উদ্ধার করব বিষয়টা এমন নয়, কিয়ামত পর্যন্ত যারা আমি আল্লাহর শরণাপন্ন হবে, মুসিবত পড়ে আমি আল্লাহকে ডাকবে, আমি আল্লাহ যুগে যুগে এমন সমস্ত মানুষদেরকে বিপদ থেকে উদ্ধার করব। আমরা বিপদে বললে তো আল্লাহরে ডাকি না, সমস্যাটা তুলে আমরা বিপদে বললে জোড়ারে ডাকি, বিপদে বললে ডাকি ল্যাংটারে। এই সমস্যার কারণে হারা জীবন আমরা কবলে টানা ঘুরে থাকে, অভাবও যায় না আর আমাদের সমস্যার সমাধান হয় না। কারণ আমরা ইয়াকিনের বিশ্বাস হয়ে গেলে ল্যাংটার উপরে জোড়ার উপরে। আরে ভাই রাসূলটা বিপদে বলে আল্লাহর কাছে সাহায্য চাইছে, আপনি কার কাছে সাহায্য চান? জোড়া ল্যাংটা আপনারা সাহায্য দিব? এই ভুল থেকে বাইরে আসেন, এই অন্ধকার জগৎ থেকে আপনারা উঠতে আসেন। এখন আপডেট যুগ, এখন মানুষ উন্নতির দিকে যাচ্ছে, অথচ এখন অনেক মানুষ এই অন্ধকারের ভিতরে বেরো দিচ্ছে। এরারই ধ্যান ধারণা আর ফিরল না। এরা যে কোন মন্ত্র করে পানি খাওয়াইছে আল্লাহ মাহমুদি জানে। সব কিছু কার পক্ষ থেকে? হাত আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর পক্ষ থেকে হয়, এটা একদিন রাখতে হবে। মানুষ যখন কোনো বান্দার কাছে চায় তখন সমস্যাটা কেউ জানেন? আল্লাহর দরজা আপনার জন্য বন্ধ হয়ে যায়। আপনার দরজা আল্লাহর জন্য, আপনার আল্লাহর দরজা চাইবেন, দরজা বন্ধ আপনার লেগে। কারণ আপনি চাইলেছেন বান্দার কাছে, চাইতে হবে আল্লাহর কাছে। হ্যাঁ, আমরা অনেক সময় অনেক পীর আউলিয়াদের উসিলা বলি, এটা বলা যায়, উসিলা তালাশ করা যায়। আল্লাহ উনি তো আপনার খুব মহব্বতের একজন বান্দা ছিল, আল্লাহ ওনার উসিলা যদি আমার এই সমস্যাটা সমাধান করে দিতেন, এরকম উসিলা করা যাবে। কিন্তু বাবার দরবার আইছি, এ বাবার দরবারে খালি হাতে ফিরে না কেউ, এই একদিন যদি ভিতরে রাখে তো শেষ, এই জগৎ শেষ, এই জগৎ শেষ। সাহায্য চাইতে হবে কার কাছে? আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না। আল্লাহর কাছে ছাড়া অন্য কেউ কাছে চাইলে আল্লাহ বেজার হয়ে যায়। আর আল্লাহ সবচেয়ে খারাপ লাগে যদি বান্দা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চায়। তো সম্মানিত, শুধু ইউনুস পয়গম্বর সাহায্য চাইছে আল্লাহর কাছে, একজন পয়গম্বর হয়ে সাহায্য চাইছে কার কাছে? আল্লাহ। আর আল্লাহ ওনার একেবারে মাছের পেটের ভিতর থেকে বাইর করেছে। উনি সুস্থ অবস্থায় যেদিন মাছের পেটের ভিতর থেকে বাহির হয়েছিল সেই দিনটা ছিল 10ই মুহররম। সুবহান। এই 10ই মুহররম যুগ যুগ ধরে এটার একটা নিয়ামত আছে। এই মাসটা অত্যন্ত সম্মানী একটা মাস।
এই মাস অত্যন্ত ফজিলতপূর্ণ একটি মাস। এখন আসুন, এই মাসে আমাদের করণীয় অনেক আছে। আসতেছি কথাগুলির মধ্যে, শেষ একটি কথা বলি। সাহাবায়ে কেরামদের যুগে এই মাসে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছিলেন। 10 মুহররম শাহাদাত বরণ করেছেন খলিফাতুল মুসলিমিন ওমর। এই 10 মুহররমের ভিতরে ওনারও শাহাদাত বরণ করেছিলেন। এটা ভাগ্য। এই মাসে কত পয়গম্বররা তাদের ইতিহাস রয়ে গেছে এই মাসের 10 তারিখের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের ভিতরে খলিফাতুল মুসলিমিন ওমরকেও আল্লাহ শাহাদাত বরণ করাইছে। উনি শাহাদাত বরণ করছেন নামাজের মধ্যে, নামাজে দাঁড়াইছিলেন, দেশ চালাইতেন। আমরা বাংলাদেশের মতো একটা দেশ না, গোটা পৃথিবীর অর্ধেক পৃথিবী হযরত উমরের আঙ্গুলের হেলনে চলত। গোটা পৃথিবীর অর্ধেকটা ওনার আঙ্গুলের ইশারায় চলত। সুবহানাল্লাহ। কেমন পাওয়ারফুল একজন প্রেসিডেন্ট ছিল। নামাজে দাঁড়াইছে, কিন্তু মুনাফিক আয়াসেরা ওনারে বর্ষা দিয়া গা মাইরে দিছে নামাজের ভিতরে। কয়েকটা ঘা মারছে, ওই মারে আর নিশ্চিত হয় যে উনি মরছে কিনা, এমন ভাবে ওনাকে নামাজের মধ্যে আঘাত করতেছে। কয়েকবার ওনাকে বর্ষা দিয়া গা দিছে, রক্তাক্ত করে দিছে। খলিফাতুল মুসলিমিন ওমর 3টা গা দেওয়ার পরে আর দাঁড়ায় থাকতে পারল না, জমিনে পড়ে গেছে। কিন্তু ইশারা দিলেন, আরেকজন সাহাবী পিছনেই ছিল, ওনার ইশারা দিলেন, ভাই আমি মরে যেতে পারি, কিন্তু রাসূলের রেখে যাওয়ার নামাজটা শেষ হতে পারে না, তুমি নামাজটা চালায়া যাও। পরবর্তীতে আরেকজন সাহাবী নামাজটা চালায়া গেছে, আর উনি অসুস্থ হয়ে গেলেন। ওই জামাতে অন্তত পক্ষে আরো 10 জন মানুষ নিহত হয়েছিল। এই যে মুনাফিক পাইছে, যার সামনে পেয়েছে তারই মারছে। নামাজের ভিতরে তো সাহাবায়ে কেরাম নামাজ ভেঙে পিটাপিটি করতে পারে না, আর এই সুযোগটাই সে কাজে লাগাইছে। খলিফাতুল মুসলিমিন ওমর রক্তাক্ত হইয়া জমিনে পড়ে গেল, কিন্তু এরই ভিতরে উনি অসুস্থ হয়ে গেল। আর যেদিন মারা গেল সেই দিনটাও ছিল মুহররমের 10-এর ভিতরে। সুবহানাল্লাহ। মুহররম মাস সম্মানী মাস, বরকতপূর্ণ একটি মাস। সর্বশেষ এই মুহররম মাসের সর্বশেষ কাহিনী হলো, এর আগে আমি আপনাদেরকে বলি মুহররম মাস, এর ভিতরে শেষ কাহিনীটা হলো আমরা যেটা নিয়ে খুব বেশি মাথা গামাই, সেটা হলো কারবালার প্রান্ত। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে হত্যা করেছিল কারবালার ময়দানে ইয়াজিদ বাহিনী। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করার উদ্দেশ্যে তিনি কুফা যায় নাই, মদিনার থেকে কুফা যায়, যুদ্ধ করার উদ্দেশ্যে নয়। একটা কথা খেয়াল রাখবেন, যুদ্ধ করতে কেউ গেলে কোনোদিন তার বিবি বাচ্চা নিয়ে যায় না, বাচ্চা কাচ্চা নিয়ে যুদ্ধে যায় না, যুদ্ধে গেলে অস্ত্র নিয়ে যেতে হয়। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অস্ত্র নিয়ে যায় নাই, যুদ্ধ করার উদ্দেশ্যে যায় নাই। মুসলমানের দেশ থেকে আরেক মুসলমানের জায়গায় যাবে, সেখানে তো অস্ত্র নিয়ে যাওয়ার কথা না, যুদ্ধ করার উদ্দেশ্যে যাওয়ার কথা না। ওনার উদ্দেশ্য ছিল খেলাফতের যে অবস্থানটা ছিল, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ছেলে হলেন ইয়াজিদ। মুআবিয়া ইন্তেকালের পরে ইয়াজিদ ক্ষমতা পাইল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্দেশ্য ছিল এমন একটা অযোগ্য লোক, সে ক্ষমতার আসনে বসে গেল, রাসূলের চেয়ার সে দখল করে ফেলল। এমন অযোগ্য লোক নেতৃত্ব দিলে জাতি বিভ্রান্ত হবে। উনি চাইছিল আমি রাসূলের নাতি, আমি যদি মুসলমানদের পক্ষ থেকে নেতৃত্ব দিই তাহলে জাতি গুমরা হবে না। ইসলামের স্বার্থে উনি নেতৃত্ব হাতে নেওয়ার উদ্দেশ্যে চাইছিলেন। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা
মদিনার থেকে একজন লোক পাঠাইলেন, যা আগে তাদের ভিতরের খবরটা জেনে আসে। সে যখন কুফায় গেল, সেখানে যাওয়ার পরে তারা তারে খুব সম্মান আর ইজ্জত করতে লাগলো, যে আপনি ইমাম হুসাইনকে বলেন সে যেন আমাদের দেশে আসে। তাহলে আমি বানাইছি লোক, আমার এই লোকে যদি সিটি দেয়, হুজুর আপনি আসেন, সবাই আপনার জন্য অপেক্ষা, এখানে আমার আর কোনো সন্দেহ আছে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দিল বড়া মহব্বত নিয়ে, আবেগ নিয়ে, ওনার বিবি সন্তান বাচ্চা কাচ্চা নিয়ে ছুটছে কুফার দিকে। সাথে আসিল ওনার সাথে প্রায় 300 সাহাবী হবে, 300 থেকে 200 এরকম সাহাবী নিয়ে গেছে, যুদ্ধ করার উদ্দেশ্য নয়। অসংখ্য সাহাবী ওনাকে বাধা দিছিল। ইতিহাস লম্বা ঘটনা, এটা সব বিষয়ে বলাও যাবে না। বাধা ওনারে দিছিল। বলুন, জিহাদে যাওয়ার উদ্দেশ্য যদি হইতো তাহলে কি কোনো সাহাবী বাধা দিতে পারবো? কারণ জিহাদ করা ফরজ, তো ফরজ কাজে বাধা দিলে ইমান থাকবো না। তাহলে বোঝা গেল উনি জিহাদ করার জন্য যায় না, এই জন্য ওনারা বাধা দিচ্ছে যে আপনি যায়েন না, এরা মানুষ বালা না। অনেক সাহাবীরা বুঝাইছে। ইমাম হুসাইন বললেন, হক প্রতিষ্ঠিত করার জন্য আমার যা করার দরকার আমি তা করব। উনি ওনার বাহিনী নিয়ে ছুটলেন। তো কারবালার প্রান্তরে যাওয়ার আগে একজন কবির সঙ্গে সাক্ষাৎ হয়েছে। কবি হেরে জিগাইলেন যে ওই ইয়াজিদের বাহিনীর মধ্যে তাদের অবস্থাটা কি? বললেন তাদের মতামত কি আমার ব্যাপারে। তখন ওই কবি বলছিল, হুজুর তাদের অন্তরটা আপনার জন্য, তাদের অন্তর আপনার পক্ষে, তাদের দিল আপনার পক্ষে, কিন্তু তাদের তরবারি আপনার বিপক্ষে। কথা বুঝতেছেন? তাদের দিল আপনার পক্ষে, কিন্তু তাদের তরবারি আপনার বিপক্ষে। এই কথা শোনার পরে ওনার সাথে যে সাহাবায়ে কেরাম আরো ছিল, তারা বলতেছে, হুজুর আপনি যে যুদ্ধের ময়দানে এখানে তো যাবেন, এরা তো মানুষ ভালো না, আমরা উপর যদি আক্রমণ করে, আমরা তো অস্ত্র নাই, আমরা তো যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে আসছি না, তা আমরা কি দিয়ে যুদ্ধ করব? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি তো যুদ্ধ করার জন্য আসি নাই, এরা যদি আমরা উপরে আক্রমণ করে, কোনো আক্রমণ তো করার কথা না। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমাদের যদি মনে চায় তাকো, আর নাইলে তোমরা যাওলা। এই কথা বলার পরে কিছু অংশ লোক এখান থেকে চলে গেছে, তারা মদিনায় ফিরত গেছে। আর কয়েক মনে করেন স্বদেশ মানুষ নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে অগ্রসর হলেন। কিছুক্ষণ পরে তাকায় দেখে ইয়াজিদ বাহিনী যখন খবর পাইল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে চলে আসছে, ইয়াজিদ বাহিনী থেকে 4000 সৈন্য পাঠায়া দিছে। কয় হাজার? 4000 সৈন্য অস্ত্র লইয়া, অস্ত্র সহ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে ফুরাত নদীর কিনারায় আসার সাথে সাথে 4000 সৈন্য চতুর্দিকে ওনাকে ঘেরাও করে ফেলেছে অস্ত্র সহ, এবং ফুরাত নদীর পানি বন্ধ করে দিয়েছে। আরব দেশে মরুভূমিতে পানি যদি না থাকে তাহলে বাঁচার কোনো সিস্টেম নেই। ফুরাত নদীর পানি বন্ধ করে দিয়া 4000 সৈন্য বাহিনী ওনাকে চতুর্দিকে ঘেরাও করছে। তো ইয়াজিদের বাহিনীর মধ্যে একজন হলো ওইখানে যে দেশের রাজা, ওখানকার একজন গভর্নর, সে বলতেছে যে আপনাকে ফুরাত নদী পার হতে দেওয়া যাবে না। কথা বুঝতেছেন? ওখানে আপনি নদী ভরিতে পারবেন না। বললেন যে আপনারা আমাকে সিটি দিয়া, বারবার সিটি দিয়ে আমার আনছেন, অমুকে সিটি দিল, তমুকে সিটি দিল আমি আসার জন্য, তো আমি আসলাম, তো এখন আমাকে যাইতে দিচ্ছেন না, এটা কোন ধরনের ব্যবহার? এখন যাইতে দেয় না, চতুর্দিকে ওনারা ঘেরাও করে রাখছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আপনারা আমার সিটি দিয়ে আনলেন সুন্দর করে, এখন না আমার চতুর্দিকে ঘেরাও করলেন, এই ধরনের ব্যবহার করতেছে। বলতেছে যে না, আপনাকে আমরা ইয়াজিদের সঙ্গে দেখা করতে দিব না। এটা গভর্নর। এই কথা বলার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে রইলেন, তাদের সঙ্গে কথা বলতেছেন, কিন্তু কোনো মতেই তারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে যাইতে দিবে না, আটকাই দিছে। শেষে ওখানে দাঁড়াইয়া উনি একটা খুতবা দিছিলেন।
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে বসো, তোমাদেরকে আমি কিছু কথা বলতে চাই। তখন ইনি একটা খুতবা দিছেন, চমৎকার কিছু কথা বলছেন, তাদের উদ্দেশ্যে কিছু নসিহত করলেন যে তোমরা বসো, আমার কথাগুলি শোনো। আমি ক্ষমতা লুবে কেন আসি নাই, ক্ষমতার জন্য আসি নাই, আমি চাইতেছি যোগ্য লোক যেন নেতৃত্ব দেয়, তাহলে এদেশের মানুষ তাদের অধিকার ফিরে পাবে। ইবনে কি যেন একটা নাম ছিল, তারও নাম হুসাইন ছিল, তার বাবার নামটা স্মরণ নাই। এই লোকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বডি থেকে মাথাটা আলাদা করে দিয়েছিল। মাথাটা আলাদা করে শুধু ক্ষান্ত হয় নাই, গুড়া দিয়ে ওনার শরীরটারে জাজরা করে দিয়েছিল। 70 জন সাহাবী সেখানে শহীদ হয়ে যায়। মর্মান্তিক এক ঘটনা। ওই কারবালার থেকে কুফা অনেক দূরে, ওনার মাথা মোবারকটা হাতে করে ইয়াজিদের বাহিনী এটা নিয়ে যায়। এখানে যখন নিয়ে যায়, নিয়ে একটা টেবিলের উপরে মাথাটা রাখছে, টেবিলের উপরে মাথাটা রাইকা ওই গভর্নর একটা লাঠি নিয়া ইমাম হুসাইনের টুটের মধ্যে বেতের আঘাত করতে লাগলো। ওখানে একজন সাহাবী দাঁড়িয়েছিল, উনি বারবার তাকায় দেখতেছে ইমাম হুসাইনের চেহারা মুবারকের মধ্যে বেতের আঘাত করতে লাগলো। ওই লোকটা ডাক দিয়া বলেন, গভর্নর আপনাকে বিনয়ের সাথে বলি, আপনি ইমাম হুসাইনের টুটের মধ্যে আঘাত করবেন না, আমি কিন্তু বরদাস্ত করতে পারতেছি না। বলে আমি নিজের চোখে দেখেছি, আমি আমার নিজের চোখে দেখেছি এই টুটের মধ্যে আল্লাহর পয়গম্বর ওনার টুট লাগায়া চুমু দিছে। আপনি কার টুটে গো বেতের আঘাত করেন, আর বরদাস্ত করব না, টুটের মধ্যে আঘাত করবেন না। এই কথা বলার সাথে সাথে ওই গভর্নর একটা তলোয়ার দিয়া ইমাম হুসাইনের মাথা মোবারকের ভিতর দিয়া গলা দিয়া ছুরিটা ঢুকাইয়া মাথা মোবারকটা এইভাবে দাঁড় করাইয়া ইয়াজিদের সামনে নিয়া মাথা মোবারকটা রাখছে। গভর্নর উদ্দেশ্য ছিল আমি যে দুশ্মনকে হত্যা করছি, ইয়াজিদের পক্ষ থেকে বড় ধরনের কোন একটা পুরস্কার পাবো। এই ইয়াজিদ কিন্তু মারাত্মক চালু একটা লোক, খুব চালু, ধরা ছোঁয়ার বাহিরে। যদিও ইয়াজিদের অনেক গুণ আছে, কিন্তু এর থেকে বেশি তার অনেক দোষ আছে। ইয়াজিদ খুব চালু লোক। সে তখন কি করলো, কারণ সে তো দেশের বাদশা, প্রেসিডেন্ট না, এখন যদি সে টেকনিক না কাটায় সে তো রাজত্ব থাকতে পারবে না। সে তখন ইমাম হুসাইনের মাথা রাখার কারণ, সে যে মাথায় না রাখছে তারে বলতেছে কাল্লার গরুর কাল্লা। আরব দেশের একটা গালি আছে, তারা গালি দিলে কাল্লার মা বইলা গালি দিত, মারে গালি দিত তোর মা কালা, আর তুই কালা বেডির ফোলা, এটা বলে খুব সেত্তমান। তো উনি গালি দিতেছে, তোরে কি কইছিলাম ইমাম হুসাইনের মাথা আমার কাছে রাখার জন্য? আরে আমার সাথে দেখা করতে আইছে, আমার সাথে সাক্ষাৎ করাইয়া দিতি, তোরা ওনাকে মারলি কেন? এই কথা বলছে। কিন্তু এখানে বোঝা যায় উনি নির্দোষ, ঠিক না? এখানে বোঝা যায় ইয়াজিদ নির্দোষ। মেনে নিলাম ইয়াজিদের কোনো দোষ নাই, কিন্তু তাহলে তার বিচারটা করলো না কেন? যে হত্যা করলো তার বিচার তো সে করে নাই, এতে বোঝা যায় সমর্থন ছিল, ঠিক কিনা? বিচার করছে না। যদিও কোন রেওয়ায়াত থেকে স্পষ্ট নাই যে ইয়াজিদ অর্ডার দিচ্ছে ইমাম হুসাইনকে মাইরা লাওয়ার জন্য, এরকম কোন রেওয়ায়াত কেউ দেখাইতে পারছে না। কিন্তু এটাও সত্য যে ইয়াজিদের বিচারও করছে না। তাহলে বোঝা গেল সমর্থন ছিল, নাহলে বিচার করলো না কেন? ইয়াজিদ ভালো মানুষ এটা বলা যাবে না। ইয়াজিদের এই কারণে ইমাম হুসাইন হত্যা হল। তো শেষ কথা হলো কারবালার দোষী মুহররম মর্মান্তিক একটা হৃদয় বিদারক ঘটনা ঘটে গেল। এটা অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, এটার মতো এরকম হৃদয় বিদারক ঘটনা খুব কম। ইমাম হুসাইনকে নিঃসঙ্গভাবে যেইভাবে হত্যা করছে, ইমাম হুসাইনকে যেইভাবে হত্যা করেছিল, কিন্তু একটা কথা ইয়াদ রাখবেন, ক্ষমতা চিরদিন থাকে না। ক্ষমতা চিরদিন থাকে না।
আজকে আমি ক্ষমতার অপব্যবহার করতেছি, কিন্তু বেশি দিন নয় এই ক্ষমতা কারো টিকে নাই, টিকবেও না। ফেরাউন না ক্ষমতা দেখাইছে, ঠিকছে? নমরুদ্দা, কারো ক্ষমতা টিকে নাই। 50 বছরের ব্যবধানে পাকিস্তানের আল্লামা শফি সাহেবের একটা কিতাবে লেখছেন, 50 বছরের ব্যবধানে এই ইয়াজিদ বাহিনীর এমন অবস্থা হইল যে তখনকার একজন গভর্নর হইল তখনকার একজন গভর্নর চেঞ্জ হইল, পুরা সমাজ চেঞ্জ হয়ে গেল। তখন ক্ষমতায় আরেকজন আসার সাথে সাথে ওই লোক আইসায় অর্ডার দিল যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা যারা হত্যা করেছিল, যারা জড়িত ছিল, যারা ওই যুদ্ধে অংশগ্রহণ করেছিল, একটারও ছাড় দেওয়া হবে না। যেখানে পাইবা, জলে হোক স্থলে হোক, যেখানে পাবি সেখানে হত্যা করবি, আর না হয় জীবিত আমার কাছে নিয়ে আসবি। ওই যে মাথা কাইটটা টেবিলের উপরে রাখছিল, তার মাথাটা খাইটটা ঠিক টেবিলের উপরে রাখছে, আবার রাইকে এরপরে উনিও বেদ দিয়া হেডটুডের মধ্যে বাইরেছে। আল্লাহ এই কারবালা ইমাম হুসাইনের হত্যার কারণে আল্লাহ বেজার হয়ে গেছিল, আল্লাহ নারাজ হয়ে গেছিল। এই জন্য 4000 সৈন্য ছিল, একটারও স্বাভাবিক মৃত্যু হয় নাই, একটারও স্বাভাবিক মৃত্যু হয় নাই। কেউ আগুনে ফিরে মরছে, কেউ ঠাড়া বইরা মরছে, কেউ গাড়ির তুলে পড়ে মরছে, কেউ যুদ্ধ করে মরছে, মানে মোট কথা স্বাভাবিকভাবে কারো মৃত্যু হয় নাই। তার কারণ আল্লাহ নারাজ হয়ে গেছে। শেষ এই 10ই মুহররম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। আর আজকের একটি ঘটনা আপনাদেরকে বলি। ঠিক 10ই মুহররম আমাদের উলামায়ে কেরামদের মাথার তাজ, মাথার মুকুট, আমাদের কলিজার টুকরা সমস্ত আলেমদের উস্তাদ, বর্তমানে আজকে যিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, জুনায়েদ বাবনগরী আজকে মারা গেলেন। আজকেও দিনটা কিন্তু 10ই মুহররম। ইতিহাসের পাতায় ওনার নামটা উঠে যাবে ইনশাআল্লাহ। কারণ যুগের পর যুগ স্মরণ করলে তখন আমরাও বলবো যে উনিও 10ই মুহররমে মারা গেছেন। আল্লাহ হয়তো বা পছন্দ করছে দীক্ষা 10ই মুহররমে ওনার মৃত্যুটা দিছেন। আমরা ওনার জন্য দোয়া করি, আল্লাহ ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। লোকটা নিঃসন্দেহে একজন ভালো মানুষ ছিল, বাতিলের কাছে কোনোদিন মাথা নত করে নাই। ওনার নাম হলো বাবনগরী। সবাইকে টাকা দিয়ে কিনা যায়, কিন্তু বাবনগরীকে টাকা দিয়ে কেউ কিনতে পারে নাই। মরার আগে ওনার বাড়িটা টিনের ঘর। আপনারা যান বাবনগরে, ওনার বাড়িটা এখনো টিনের ঘর, উপরে টিন বা সাইরবালদা টিন দেওয়া। উনি চাইলে চট্টগ্রামে 10টা 15টা বিল্ডিং এর মালিক থাকতো, ঢাকা শহরে কয়েকটা বিল্ডিং এর মালিক হওয়া সম্ভব ছিল। টাকার বস্তা পর্যন্ত ওনার কাছে গেছে, কিন্তু মাথা নত করে নাই, বিক্রি হয় নাই কারো কাছে। কথা বুঝতেছেন? আল্লাহ ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। এখন আসুন 10ই মুহররমে আমাদের করণীয় কি? করণীয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা আগের থেকে মুহররম মাস রোজা রাখা ফরজ ছিল। রোজা রাখা কি ছিল? ফরজ। যখন রমজানের রোজা ফরজ হলো, তখন ওই মুহররমের রোজা নফল হয়ে গেল। কথা বুঝতেছেন? রাসূল যখন হিজরত করে মদিনায় গেল, তখন গিয়া দেয় ইহুদিরা রোজা রাখে। জিগায় তোমরা রোজা রাখো কেন? আমাদের পয়গম্বর মুসা নবী এই দিনে ফেরাউনের কবল থেকে বাঁচছিল, আমরা শুকরিয়া তার রোজা রাখি। রাসূল কয় যে মুসা নবী কি তোরার নবী না আমরা নবী? তা আমাদের সাথে সম্পর্ক ভালো, তা আমরা না রোজা রাখতাম। তখন রাসূল বললেন সাহাবায়ে কেরামদেরকে তোমরা রোজা রাখো, তবে তারা যেহেতু একটা রাখে আমরা একটা রাখবো না। আমরা কটা রাখবো? হয় 9, 10, আনালে 10, 11, 2টা রোজা রাখা এটা অত্যন্ত উত্তম, এবং এটা নফল যদিও হয়, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রোজাটি। আমরা এই রোজাটি রাখবো, পারবো তো ইনশাআল্লাহ। মুহররমের এই 2টা রোজা রাখা। এবং এই আরেকটা ঘটনা আছে, মুহররম মাসের 10 তারিখে যদি কোনো মানুষ তার ফ্যামিলির জন্য, বাচ্চা কাচ্চার জন্য, যদি কেউ খরচ করে, অন্যান্য সময় মনে করেন একটু ডাল, আলুর ভর্তা, বিভিন্ন জিনিস খাইতো, এদিন একটু ভালো খাবার খাইলো, যদি ভালো খরচ করে ফ্যামিলিতে, আল্লাহ রাসূল বলেন সারা বছর আল্লাহ রাব্বুল আলামিন তার অভাবে রাখবে না। আমরা এদিন একটু বেশি খরচ করবো, পারবো তো ইনশাআল্লাহ। সম্মানিত সুধী,
রাত অনেক হয়ে যাচ্ছে, আগামীকালকে জুমার দিন শুক্রবার, আমারও ঢাকা শ্রীপুরে গিয়ে জুম্মা পড়াইতেই বল। আমি আর কইছিলাম এশারের পরে, তো আমি দেরি করে উঠছি, রাত হয়ে গেছে, প্রায় 1.5-2 ঘন্টার মতো আপনাদের সামনে আলোচনা করছি। দোয়া করবেন, আমার আবার যাইতে হবে জুম্মা পড়াইবে, নাহলে আরও কিছু কথা বলতাম, কিন্তু কালকে তো জুমার দিন। আর আমি যেখানে জুমা পড়াই আপনারা দোয়াতে, যেখানে 2-3 হাজার খালি মোটর সাইকেলই হয়। আমরা এখানে যে মানুষ হয়েছে এর থেকে 5 ডাবল 10 ডাবল শুধু মোটর সাইকেলই হয়। 40টা 50টা তো প্রাইভেট কার থাকেই। মানুষ হয় 6,000-7,000 মানুষ প্রতি জুম্মাতে। ওইটার জুম্মা আমি পড়াই। বাংলাদেশের উল্লেখযোগ্য 3টি মসজিদের মধ্যে আমার মসজিদটা এটা অন্যতম একটি মসজিদ। বিভিন্ন সাংবাদিকরা এখানে যায়, বিভিন্ন রিপোর্ট নিচ্ছে, সময় টিভিতেও দেখাচ্ছে। বিশাল মসজিদ, ওখানে একটু আগে আগে যাইতে হয়। তো এই জন্য রাত অনেক হয়ে গেছে, আমারও যাইতে হবে অনেক দূরে। তো যতটুকু আলোচনা হয়েছে, আমার আগে অনেক বক্তারা আলোচনা করছে, যেই কথাগুলি আমরা শুনছি, আমরা দোয়া করি বলনেওয়ালা এবং শুননেওয়ালা উভয়কে যেন আল্লাহ সহি আমল করার তৌফিক দান করে। আর আজকের এই আলোচনাতে আমরা কি শিখলাম? 1 নাম্বার হলো সাহায্য চাইব কার কাছে? মুসিবতে বললে কার কাছে চাইব? আল্লাহর কাছে। 2 নাম্বার কথা হলো আমরা এই কারবালার থেকে শিখলাম যে আমরা অন্যায়ের কাছে মাথা নত করব না। আরেকটা হলো আমরা এই দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাহাবায়ে কেরাম যেমন আমল করছেন, 2টি রোজা রাখতেন, আমরা 2টি রোজা রাখবো। আর এই দিন আসলে এই মাসে আমরা ঝগড়া না করি, গুনাহ থেকে আমরা এই মাসগুলাতে বেঁচে থাকবো, তাহলে আপনার আমার সম্মান আল্লাহ বাড়াইয়া দিবেন। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুক। এখন দোয়া না কইরা যারা যাইব, তো এর আর এত কোনো শুনে তো লাভ নাই, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়, নজুলের রহমতের সময়। আর এই দিনটা, এই রাতটা বছরে একবার আসে। আগামী বছর আমি আপনি নাও থাকতে পারি, কারণ এখন বেশিরভাগ অল্প বয়সী মারা যাচ্ছে মানুষ। আমরা দোয়া শরীক হয়ে যাব দোয়ার আগে, দোয়া কবুলের জন্য। যারা এখানে, অনেকের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, যারা আমাদের এই সমস্ত মহব্বতের মানুষের জন্য দোয়া করাইতে চাই, অথবা নিজের ব্যবসা বাণিজ্যের জন্য, রোগ বালাইয়ের জন্য আমরা দোয়া চাই, আমাদের কিছু উসিলা তালাশ করি। আমরা আজকে এই মসজিদে বসে আমাদের সামর্থ্য যতটুকু কোলায় আল্লাহর ঘর মসজিদের জন্য যে যেমন পারি আমরা